তো হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু ইনফরমার হারুন ইউটিউব চ্যানেল। ইনফরমার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তো আজকের ভিডিওটি হচ্ছে পার্ট 2। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের হাতে যে 30 দিন রয়েছে, এই 30 দিনে তোমরা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে। এর আগের ভিডিওতে দুটো ভিডিও নিয়ে এসেছি, একটা স্ট্র্যাটেজি আর একটা পার্ট 1 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমরা আলোচনা করেছি যে তোমার যে এই 30 দিন রয়েছে, এই 30 দিনকে তোমরা কিভাবে ডিভাইড করবে এবং ডিভাইড করার পর কোন দিন কতটুকু করে করবে, 5 দিন 5 দিন করে আমরা কিন্তু ভাগ করে একটা ভিডিও বানিয়েছি। তো তোমরা অবশ্যই আগে সেই ভিডিওটা দেখে নাও, তার কারণ সেই ভিডিওটা যদি দেখো তোমার কনসেপ্ট ক্লারিটি হয়ে যাবে। তারপর তুমি এই ভিডিওটাতে আসো, এই ভিডিওটাতে আমরা আলোচনা করতেছি, বা তোমরা এই ভিডিওটি দেখেও আগের ভিডিওটিতে যেতে পারো। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমরা এই 30 দিনে কোন দিন কোন টপিকগুলো পড়বে এবং কোন দিন কোনগুলো পড়লে তোমাদের ভালো হবে, এবং তার সারা দিনের একটা টাইম টেবিল, যে সারা দিনে তোমাদেরকে কিভাবে পড়তে হবে সেটা কিন্তু আমরা বিস্তারিত A to Z আলোচনা করব। তো ভিডিওটি তোমরা যারা ডেডিকেটেড স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা চাচ্ছ যে আমাকে ভর্তি লাগবে, আমি একটা খাঁটি করব, তো তোমরা কিন্তু ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখো। এবং ভিডিও এর শেষে তোমাদের একটা বিগ অ্যানাউন্সমেন্ট রয়েছে, তোমাদের খুব হেল্প হবে সেই অ্যানাউন্সমেন্টটা যদি তোমরা শুনো, সেই হিসাবে তোমরা যদি করো, আশা করি তোমরা 60+ অবশ্যই পাবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, এই যে 30 দিন রয়েছে, এই 30 দিনের স্ট্র্যাটেজির মধ্যে তোমাদেরকে প্রত্যেক দিন, মানে ডে 1 থেকে ডে 30, এই প্রত্যেক দিনে তোমাদের রুটিন কি হওয়া দরকার সেটা কিন্তু খুব শর্ট একটা ভিডিওতে আমরা আলোচনা করব আজকে। তো দেখো, প্রথমত তোমাদের দিন যে শুরু করবে সকালে, তোমার দিনটা শুরু করবে এখন আর রানিং ওইগুলো কোনো কিছু লাভ নেই। তার কারণ এই 1 মাসে তুমি জাস্ট ফিজিক্যালি ভালো থাকো, তুমি ঘরের মধ্যে দুটো পুশ আপ যদি করে নাও তাহলে যথেষ্ট। বাট ফ্রি হ্যান্ড যে এক্সারসাইজ গুলো রয়েছে, একটু পুশ আপ করলে, একটু লাফালাফি করলে, টুকটাক একটু করে নাও। বা বাড়িতে তো আমরা যারা গ্রামগঞ্জে থাকি, আমরা বাড়িতে টুকটাক কাজ করেই থাকি, তো এতটুকুর জন্য এতটুকু করলে আমাদের কিন্তু যথেষ্ট। তো এবার হচ্ছে মেন কথা, যে আমি সারাদিন প্রথম দিন থেকে, মানে সকাল থেকে আমি সকাল থেকে রাত্রি অবধি আমাকে কি কি করতে হবে, তো সেটাই কিন্তু আমরা আজকে দেখব। তো দেখো, সকাল যেটা রয়েছে, তোমাদের সকালে যা শুরু করবে সেটা তোমাদের 6টা, 6 AM থেকে 7 AM, 7 AM এর মধ্যে তোমাদের কিন্তু সকালের রুটিন শুরু করবে। সকাল রুটিন শুরু করবে, তার কারণ সকালে আমাদের দিমাগ ফ্রেশ থাকে। তুমি যদি পারো এর আগেও পড়া, যাদের ভোরে পড়ার সুবিধা, বা যারা ভোরবেলা পড়ে, তারা কিন্তু তোমাদের অনুযায়ী বা তোমাদের অ্যাকর্ডিং তোমরা রুটিনটাকে সাজিয়ে নেবে এদিক ওদিক। আমি জাস্ট 6টা থেকে 7টা অবধি বললাম, আমি 6টা থেকে শুরু করছি। তো দেখো, এই 6টা থেকে তুমি যদি করো, সবার প্রথমে তুমি জিকে-জিএস করবে। তার কারণ এখন আর কারেন্ট অ্যাফেয়ার্স এখন দেখবে না, কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে ফ্রি টাইমে, যখন কোনো কাজ নাই তখন তুমি কারেন্ট অ্যাফেয়ার্স কে দেখবে। সকালে উঠবে, ওঠার পর যেহেতু তোমাদের এখানে ইংলিশ আছে, তো ইংলিশের ক্ষেত্রে তোমরা সাইনোনিম আর অ্যান্টোনিম, বা তুমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস বা ইডিয়ম, এই যে চারটা জিনিস, এই 4টা জিনিস তুমি পড়বে সকালে উঠে 6টা থেকে 8টা AM। সকাল থেকে 8টা AM তুমি তোমাদের এগুলো পড়তে হবে। দেখো, সকাল থেকে 8টা অবধি তোমাকে কিন্তু এগুলোই পড়তে হবে। তখন 2 ঘন্টা 2 আওয়ার্স তোমাকে টাইম দিতে হবে সকালে। তো এগুলো করবে কি, এগুলো 50টা, তারপরে ইংলিশ 50টা, ওয়ান ওয়ার্ড 50টা, ইডিয়মস 50টা। এই যে 50টা করে তুমি যদি ডেইলি পড়ো, তাহলে 50 200টা, টোটাল 200টা ইডিয়ম, টোটাল 200টা যদি তোমরা ভোক্যাব পড়ো, 200টা তোমরা কিন্তু মিনিমাম 10 দিন যদি পড়ো, 10 দিন 2000টা হয়ে যাবে। 2000টা এই 10 দিন যদি পড়ো, 10 দিন পড়লেই এনাফ। এই 10 দিন যদি এভাবে পড়ো, 10 দিন পড়লেই দেখবে সব তুমি রিপিট কমন পাচ্ছ। তো এতটুকু করবে। তারপরে 8টা থেকে 10টা, 8টা থেকে 9টা, 8টা থেকে 9টা তুমি পড়বে স্ট্যাটিক জিকে। তোমার যত স্ট্যাটিক জিকে আছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল,
ভারতের ভারতের যে নৌ ইয়ে ছিল সেগুলো কে ছিল, তারপরে তোমার এই যত ধরনের আছে স্ট্র্যাটেজিকে সেগুলো পড়বে, সেগুলো খুব ভালোভাবে করবে। এটা হয়ে গেল 9টা থেকে। তারপরে 9টা থেকে 10টা, 9টা থেকে 10টা AM অবধি এতটুকুর মধ্যে ব্রেক নিবে। ব্রেক, যেটাকে ব্রেকফাস্ট করবে তোমরা, ব্রেকফাস্ট করে নিবে 9টা থেকে 10টার মধ্যে। করা হয়ে গেল, রেস্ট যা করার এদিক ওদিক হাঁটাহাঁটি করার 9টা থেকে 10টা অবধি করে নিলে। তারপরে তুমি যে 10টা থেকে 12টা অবধি যে বসবে, একদম ডাইরেক্ট তোমার যে টপিকটা একটু উইক রয়েছে, সেকশনাল টপিক, বা যদি মনে করো যে 5000 MCQ পড়বো, বা তুমি ইতিহাস ভূগোল সেপারেটলি পড়বে, তুমি সেখানে পড়বে জিএসটাকে পড়বে। জিএস মানে ইতিহাস, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, যে এগুলো আছে, অর্থনীতি, এই টপিকগুলো তুমি কিন্তু 10টা থেকে 12টা অবধি করবে। তোমার টাইম 12টা হয়ে গেল। এবার 12টা থেকে 1টা, এই টাইমের মধ্যে আগেই করে নিবে সবকিছু। 12টা থেকে 1টার মধ্যে তুমি লাঞ্চ করে নিলে, তারপর স্নান খাওয়া দাওয়া যা আছে রেস্ট এই 1 ঘন্টার মধ্যে করে নিলে। করার পরে যদি মনে করো তুমি ঘুমালে, ইনকেস যদি তুমি না ঘুমাও, তাহলে তুমি এই যে 12টা থেকে 1টা অবধি করলে, এবার 1টা থেকে 3টা PM, 1টা থেকে 3টা PM অবধি তুমি ম্যাথ করবে, ম্যাথ প্র্যাকটিস করবে। বা যদি তোমার কোনো অনলাইন ক্লাস করার থাকে, তুমি এই যে 10টা থেকে 12টা যে 2 ঘন্টা টাইম রয়েছে, তুমি 1 ঘন্টা কোনো একটা সাবজেক্ট পড়ে নিয়ে বাকি 1 ঘন্টা তুমি কিন্তু ম্যাথ করতে পারো। এটা গেল। তারপরে তোমার 3টা PM চলে গেল। তারপরে 3টে থেকে 5টা, 3টে থেকে এই যে 5টার যে টাইম রয়েছে, এখানে তুমি ঘুমোতেও পারো। যদি মনে করো বাইরে যাবে, 5টা থেকে 6টা করে দিই। 3টা থেকে 6টা, এই যে 3 ঘন্টা, তুমি যদি মনে করো আমি বাইরে কোথাও আড্ডা মারবো, কোনো বন্ধু বান্ধবের সাথে একটু কথা বলবো, বা এদিক ওদিকে একটু যাব, তুমি কিন্তু 3টে থেকে 6টা অবধি যেতে পারো। তারপরে 6টা থেকে তোমার 8টা অবধি তুমি রিজনিং করবে, রিজনিং করবে। 6টা থেকে 8টা অবধি তুমি রিজনিং প্র্যাকটিস করবে। 6টা থেকে 8টা অবধি তোমার যখন রিজনিং প্র্যাকটিস হয়ে যাবে, তোমার জিকে পড়ে নিলে, সকালে জিএস পড়ে নিলে, স্ট্যাটিক জিকে পড়ে নিলে, 6টা থেকে 8টা পড়ে নিলে। এরপরে 8টা থেকে 9টা, এই যে 8টা থেকে 9টা, এই সারাদিন যখন পড়বে না, তখন 8টার পরে আর তোমাকে পড়তে ইচ্ছা করবে না, ভালো লাগবে না। তখন তুমি করবে কি, এই 1 ঘন্টার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিবে ডেইলি, যে 100টা করে কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি 100টা করে বা 50টা করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিবে। এমন যাবে না যে আমি এই মাসেটা কোনো, একদম কম্পাইল কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কিনে নাও কোথাও থেকে, কিনে নেওয়ার পর এটা তুমি সলভ করো। এবার তোমরা যদি চাও যে একটা কারেন্ট অ্যাফেয়ার্স PDF দাও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো, খুব ন্যূনতম মূল্যে আমি তোমাদের এই যে কারেন্ট অ্যাফেয়ার্স যে রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করিয়ে দেবো। তো এটা গেল 8টা থেকে 9টা অবধি এটা করবে। তারপরে 9টার সময় তুমি যখন ডিনার করবে, ডিনার করার পরে রাত্রের যে টাইমটা রয়েছে, তুমি সারাদিনে এই যে সারাদিনে যা পড়লে সেটা তুমি রিভিশন করবে, এটা তুমি রিভিশন করবে। এই গেল তোমার একটা, যে সারাদিনে তোমাকে কিভাবে ফলো আপ করতে হবে, এই 30 দিনে একটা ভালো স্কোর করতে গেলে তোমাদেরকে কিভাবে করতে হবে। আরেকটা জিনিস অ্যাড করিনি, সেখানে হচ্ছে মক টেস্ট। যেহেতু মক টেস্ট তোমাকে বেশি দিতে হবে না, তোমাদের এক্সাম কাছে রয়েছে, তো তার জন্য তোমরা যে কোনো একটা টাইম এখান থেকে কোনো একটা টাইম কম বেশি করে তোমরা একটা মক টেস্ট অ্যাটেম্প করতে পারো। তো এইভাবে তোমাদের কিন্তু দিনটাকে শুরু করতে পারো। এই ছিল আজকের ভিডিওটি যদি হেল্পফুল লেগে থাকে বা হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো, সুন্দর একটা কমেন্ট করে দাও, এবং বন্ধুদের সাথে শেয়ার করো। শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফার্দার এরকম ভিডিও পেতে।